সে অনেক কাল আগের কথা। দূর হিমালয়ের কোলে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত সামদ্রুপ নামে এক অসীম সাহসী তরুণ। সারা দিনমান চমড়ি গাই চড়াতো আর রাতে চুলার পাশে বসে বসে চাদর বুনত। গ্রামের সবাই তাকে ভীষণ পছন্দ করত। একবার হয়েছে কি, সামদ্রুপের দাদির ভীষণ অসুখ। এখন কি করা? বদ্যি যে পথ্যি আনতে বলল তা তো শহর ছাড়া পাওয়া যায় না, আর শহরে যেতে সময় লাগে 2 দিন 1 রাত। সে যে দূরের উপত্যকায় শহর। সামদ্রুপের গায়ের সবাই প্রয়োজনে দল বেঁধে শহরে যেত। একা একা কেউ যেত না, কারণ শহরে যাওয়ার পথে ছিল পদে পদে বিপদ। পাহাড়ি রাস্তা আর গিরিখাতের বাঁকে বাঁকে বন্য পশু, ইয়েতি ছাড়াও ছিল ভূতের ভয়। কিন্তু সামদ্রুপ তার দাদিকে ভীষণ ভালোবাসত, তাই সে ঝুঁকি নিয়েও তৈরি হলো শহরে যেতে। খুব সকাল সকাল সূর্য যখন পাহাড়ের বরফ ঢাকা চূড়াগুলিকে সোনালি আভায় আলোকিত করতে শুরু করেছে, তখনই সে রওনা দিল শহরের পথে। বাড়ির সবাই তাকে পই পই করে বলে দিল সাবধানে থাকতে। সারাদিন হাঁটতে হাঁটতে, ফুল পাখিদের সাথে কথা বলতে বলতে আর নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে সে এসে পৌঁছালো পাহাড়ের ঢালে। রাতটুকু পার হলে কাল দুপুর পৌঁছে যাবে শহরে। ওইদিকে সূর্য হঠাৎ করেই চলে গেল পাহাড়ের আড়ালে। সাহসী সামদ্রুপ তারপরও হাঁটতে লাগলো তার নিজের গন্তব্যের দিকে। মাঝরাতে চাঁদের ঘোলা আলোয় পাহাড়ে পাইনের বনের ধারে হঠাৎ তার দেখা হলো এক ভূতের সাথে। কে রে তুই? এত রাতে কোথায় যাচ্ছিস? খ্যানখ্যানে গলায় হেঁকে উঠল ভূত। হে হে, আমায় চিনলে না? আমি ওই দূর পাহাড়ের কাছে যে পুরনো ঝং আছে, সেই ঝঙের ভূত। মনে মনে ভয় পেলেও মুখে তা প্রকাশ করল না সামদ্রুপ। ভূত তাকে বিশ্বাস করল, আর উপস্থিত বুদ্ধির জোরে আপাতত রক্ষা পেল সামদ্রুপ। ভূতের হাতে ছিল এক বিশাল বস্তা। ভূত সামদ্রুপকে বস্তাটা কাঁধে নিয়ে হাঁটতে বলল। মনে মনে রাগ হলেও কিছু করার নাই, তাই সামদ্রুপ ভূতের কথা মতোই কাজ করল। আশ্চর্য ব্যাপার, এত বড় বস্তা অথচ বাতাসের মতো হালকা, নিজের মনেই বলল সামদ্রুপ। এরপর তারা একসাথে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর ভূত বেশ খোশ মেজাজে গল্প শুরু করলো। এই বস্তাটা এত বড় কিন্তু একেবারে হালকা, মিনমিন করে বলল সামদ্রুপ। আরে বোকা, হালকা তো হবেই, ওর মাঝে আছে শুধু রাজকন্যার আত্মা। আমি চুরি করে নিয়ে যাচ্ছি, খ্যানখ্যানিয়ে বলে উঠল ভূত। বলছো কি? আতকে উঠে জিজ্ঞেস করল সামদ্রুপ। হ্যাঁ রে, আর এই জন্যেই তো রাজকন্যা ভীষণ অসুস্থ, হাসি মুখে উত্তর দিল ভূত। ওমা, তাহলে তো রাজকন্যা আর বাঁচবে না, সভয়ে আবারও বলল সামদ্রুপ। পৃথিবীর কোনো বদ্যির সাধ্য নাই এই আত্মা ছাড়া ওকে বাঁচানোর, সদম্ভে উত্তর দিল ভূত। আস্তে করে বলল সামদ্রুপ। হঠাৎ করে এই দয়ালু সামদ্রুপ এর মনটা ভারী হয়ে উঠল রাজা আর রাজকন্যার জন্য। সে করল কি, সুযোগ বুঝে হুট করে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ল গম খেতে। এদিকে ভূত তো রেগে অস্থির, কিন্তু বেশিক্ষণ খোঁজাখুঁজির সুযোগ পেল না, কারণ দিনের আলো ফুটতে শুরু করেছে। আলো এসে ভূতের গায়ে পড়ার সাথে সাথেই সে হাওয়ায় মিলিয়ে গেল। কাল বিলম্ব না করে সামদ্রুপ দৌড় দিল রাজার প্রাসাদে। আত্মা ফিরে পেয়ে মরণাপন্ন রাজকন্যা ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চারপাশে বয়ে গেল খুশির বন্যা। রাজা সামদ্রুপের কাছে সব শুনে পথ্যি জোগাড় করে পাইক পেয়াদা দিয়ে তা পাঠিয়ে দিল সামদ্রুপের গায়ে। আর রাজকন্যার বিয়ে দিয়ে দিল সাহসী, দয়ালু আর বুদ্ধিমান সামদ্রুপের সাথে। সামদ্রুপ পরবর্তীতে সে রাজ্যের রাজা হয়ে সুখে দিন কাটাতে লাগলো। সাহস, দয়া, উপস্থিত বুদ্ধি আর ভাগ্য সহায় থাকলে সব সম্ভব এই পৃথিবীতে। আর তাই তো সেই রাজ্যের নাম হয়ে গেল সামদ্রুপ ঝংখা, যা আজও ভুটানের এক শহর হিসাবে আছে। প্লিজ সাবস্ক্রাইব।